আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগত। আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি থেকে আমি প্রতিদিন গল্পের বই নিয়ে পড়ি। তাই আমার স্কুলে আসতে ভালো লাগে। আমার প্রিয় শিক্ষার্থী আওফ আহমেদের কথা থেকেই আমার উদ্ভাবনী আইডিয়াটা আমি শুরু করতে চাই। আমার উদ্ভাবনী আইডিয়া, লাইব্রেরি থেকে বই পড়ি, সঠিকভাবে মানসিক বিকাশের মাধ্যমে স্মার্ট জীবন গড়ি। নির্দেশনায় খগপতি রায়, উপজেলা শিক্ষা অফিসার, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আমার উদ্ভাবনী এর চিত্র, ইনোভেশন শোকেচিং 2024 ইং মেহেন্দিগঞ্জ, বরিশাল। প্রকল্পের নাম মনের আনন্দে বই পড়ি, মানসিক বিকাশের মাধ্যমে স্মার্ট জীবন গড়ি। প্রকল্পের সারাংশ, আমার বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অন্যতম ভালো লাগা হলো বই পড়া। আমি প্রিয় সোনামণিদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই নিজ উদ্যোগে গঠন করেছি লাইব্রেরি। শিক্ষার্থীরা অবসর সময়ে বিদ্যালয়ে এসে বই পড়ে এবং নিজেকে বিকশিত করার সুযোগ পায়। উদ্ভাবক আমি সীমা বেগম, সহকারী শিক্ষক, দড়িচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। প্রকল্পের যৌক্তিকতা, লাইব্রেরি থেকে বই পড়ে শিক্ষার্থীরা অজানা তথ্যের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবে। প্রকল্পের প্রভাব, প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষক ও শিক্ষার্থী সকলে বই পড়ার প্রতি আগ্রহী হবেন। প্রকল্পের ফলাফল, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলে লাইব্রেরি ব্যবহারে আন্তরিক হবেন। শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা কমিয়ে বৈষম্য দূর করে তাদের চাহিদাকে গুরুত্ব সহকারে দেখা হবে এবং তাহলে আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব। প্রকল্পের সুবিধাভোগী হল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ও আমার সহকর্মীগণ। প্রকল্পের কর্মপরিকল্পনা হল, আমার বিদ্যালয়ে বর্তমানে আমরা 3 জন শিক্ষক কর্মরত আছি। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 231 জন। প্রায় সময় দেখা যায় যে তিনজন শিক্ষক 3টা শ্রেণী কার্যক্রম পাঠদান করা সহজ হয়ে ওঠে না, খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আর আমার প্রিয় শিক্ষার্থীদের নিয়মিতকরণের জন্য আমার প্রচেষ্টা লাইব্রেরি স্থাপন। প্রথমে আমি ছোটদের জন্য কিছু গল্পের বই সংগ্রহ করি এবং বই সংরক্ষণের জন্য তাক সংগ্রহ করি। সেই তাকে ওরা এখন নিজেরাই বই গুছিয়ে রাখে। কী কারণে আমার প্রকল্পটি উদ্ভাবনী আইডিয়া বলে গণ্য হবে? বই পড়া বা তথ্য সংগ্রহের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য লাইব্রেরি খুব প্রয়োজন। প্রকল্পটি কি সম্প্রসারণযোগ্য? হ্যাঁ, আমার প্রকল্পটি সম্প্রসারণযোগ্য। প্রতিটা শ্রেণীকক্ষে ইচ্ছা করলে একটা ছোট ছোট লাইব্রেরি স্থাপন করা সম্ভব, যেখানে প্রতিটা শ্রেণীর বাচ্চারা, শিক্ষার্থীরা আলাদা আলাদা করে বই পড়তে পারবে। প্রকল্পটি কি টেকসই হবে? হ্যাঁ, সঠিকভাবে মনিটরিং করা হলে প্রকল্পটি টেকসই হবে। প্রকল্পটি বাস্তবায়নে কি ঝুঁকির সম্ভাবনা আছে? কিভাবে তা নিরসন করা হবে? সঠিকভাবে সংরক্ষণ করা না হলে, প্রয়োজনীয় জনবল নিয়োগ করা না হলে প্রকল্পটি ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নে জনবল পরিকল্পনা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমার একজন দপ্তরি কাম প্রহরী রয়েছে। সঠিকভাবে শিক্ষার্থীরা বই নিয়ে পড়ে বই ফেরত দিয়েছে কিনা তত্ত্বাবধান করে থাকে। প্রকল্পটির জন্য জনবল বাজেট। প্রথমে ছোটদের গল্পের বই ক্রয় করেছি আমি 5,000 টাকা, এবং কিশোর কিশোরীদের গল্পের বই এবং ওদের জন্য একটা বই সংরক্ষণের জন্য তাক ক্রয় করেছি 5,000 টাকা। প্রকল্পটিতে মোট ব্যয় হয়েছে আমার 10,000 টাকা। আমার প্রিয় স্কুল। লাইব্রেরি থেকে বই পড়ি, মনের আনন্দে স্কুলে আসি। এখন আমার প্রিয় শিক্ষার্থী আরিফ হোসেন মুন্নার থেকে আমরা শুনব। তুমি কি করো? আমাদের একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিতে আমি গল্পের বইটা প্রতিদিন পড়ি। আমার গল্প পড়তে ভালো লাগে, সেজন্য আমি প্রতিদিন স্কুলে এসে গল্পের বইটা পড়ি। ধন্যবাদ। তোমার ক্লাসে সবাই পড়ে? আমার প্রিয় সোনামণিদের সাথে আমি। আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি থেকে আমি প্রতিদিন গল্পের বই নিয়ে পড়ি। তাই আমার স্কুলে আসতে ভালো লাগে। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।